বিস্ফোরক ব্রেকিং নিউজ। শপথ গ্রহণ করেই নবান্নে মমতার অ্যাকশন। আজ দুপুর ৩টের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকছে ২,০০০ ও ৫,০০০ টাকা। ঐতিহাসিক জয়, ঐতিহাসিক উপহার। বাংলার আকাশ বাতাস আজ কাঁপছে। দিকে দিকে আবির খেলা, উল্লাস আর জয়ধ্বনি। আজ শুধু পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়নি, আজ রচিত হয়েছে এক নতুন ইতিহাস। সমস্ত জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হয়ে আবারও বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন আমাদের অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আসল চমক তো এখনও বাকি। শপথ নেবার কয়েক মুহূর্তের মধ্যেই তিনি নবান্নে পৌঁছে গিয়েছেন, আর সেখান থেকেই দিলেন এক চূড়ান্ত মাস্টার স্ট্রোক। ভিডিওটি ১ সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ আজকের এই ৪ মিনিটের ভিডিওতে আমি আপনাদের সরাসরি মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ঠিক কি বললেন এবং কিভাবে এখনই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে তার প্রমাণ সহ দেখাব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্নের চেয়ারে বসেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, কৃষক বন্ধু প্রকল্প কেবল কোনো প্রকল্প নয়, এটি মাটি ও মানুষের প্রকৃত বন্ধু। বন্ধুরা, মনে করে দেখুন, নির্বাচনের আগে তিনি শপথ করেছিলেন। তিনি বলেছিলেন, যদি আমি আবারও মুখ্যমন্ত্রী হয়ে ফিরে আসি তবে আমার প্রথম কাজ হবে কৃষকদের মুখে হাসি ফোটানো। আজ তিনি সেই শপথ রক্ষা করলেন। তিনি ভাষণ দিতে গিয়ে আজ আবেগপ্রবণ হয়ে বলেন, আমার চাষি ভাইরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল ফলায়, তাদের টাকা আটকে রাখা যাবে না। আমি এখনই নবান্ন থেকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, আজ দুপুর ৩টে বাজার আগেই যাতে রাজ্যের প্রতিটি কোনায় কোনায় কৃষকদের মোবাইলে টাকা ঢোকার মেসেজ পৌঁছায়, তার জন্য তিনি কড়া নির্দেশ দিয়েছেন। এখন প্রশ্ন হল, কারা কত টাকা পাচ্ছেন? আজকের এই কিস্তিটি হল ২০২৬ সালের খারিফ মরশুমের প্রথম কিস্তি। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, ১. যাদের ১ একর বা তার বেশি জমি আছে তাদের কোনো চিন্তা নেই, সরাসরি ৫,০০০ টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। ২. ক্ষুদ্র চাষি ও যাদের জমির পরিমাণ কম তারাও পাবেন ন্যূনতম ২,০০০ টাকা। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওর নিচে এখনই কমেন্ট করে জানান আপনার কত পরিমাণ জমি আছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছেন, একটিও কৃষক যেন এই তালিকা থেকে বাদ না যায়। তিনি আজ সরকারি আধিকারিকদের ধমক দিয়ে বলেছেন, নির্বাচনের ডিউটি শেষ, এবার কাজে মন দাও। আজ দুপুর ৩টের মধ্যে যেন সব টাকা ছাড়পত্র পায়। অনেকেই ভাবছেন, টাকা কি এমনি এমনি ঢুকে যাবে? না, এখানে একটি বড় মোড় আছে। মুখ্যমন্ত্রী আজ ভাষণ দেওয়ার সময় একটি বিশেষ সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যারা যোগ্য কৃষক কেবল তারাই পাবেন, কিন্তু আপনার আধার লিঙ্ক বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কোনো ভুল থাকে তবে এই ২,০০০ বা ৫,০০০ টাকা কিন্তু আটকে যেতে পারে। আজ বিকেল ৩টের ডেডলাইন পার হওয়ার আগে আপনাকে আপনার স্ট্যাটাস চেক করতেই হবে। কিভাবে চেক করবেন, কোন পোর্টালে যাবেন, সবটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব। কিন্তু তার আগে দেখে নিন মুখ্যমন্ত্রী কিভাবে আজ নবান্ন থেকে সরাসরি ঘোষণাটি করলেন। বাংলার ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা। জয়লাভের কয়েক ঘণ্টার মধ্যে কৃষকদের জন্য সরাসরি খাতা খুলে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি প্রমাণ করলেন, তিনি যা বলেন তাই করে দেখান। আজকের এই ভাষণ শুধু ভাষণ ছিল না, এটা ছিল বাংলার লক্ষ লক্ষ কৃষকের প্রতি তার কৃতজ্ঞতা। তো বন্ধুরা, আর দেরি করবেন না, এখনই চেক করুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যাদের টাকা ঢুকে গেছে তারা অবশ্যই কমেন্টে জানান, আর যাদের এখনও ঢোকেনি তারা অধৈর্য হবেন না। মুখ্যমন্ত্রী বলেছেন ৩টের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন হবে। ভিডিওটি এখনই শেয়ার করে দিন আপনার গ্রামের প্রতিটি কৃষক বন্ধুর কাছে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী লাইভ আপডেটের জন্য। জয় বাংলা, জয় কিষাণ।